আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ। তার কারণ হলো যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশে যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিক ভাবে বিরোধী দলে যারা থাকে তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধী থাকে। তো যে কারণে জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে, আপনারা অন্তত এই জায়গাটার মধ্যে এক হন। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি। আমি সবসময় চেষ্টা করেছি, অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আওয়ামী লীগ থেকে আমাকে বলেছে আমি জামাতের করি, আমি বিএনপি করি, আবার যখন বিএনপি থেকে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়ে আমি নাকি আওয়ামী লীগ। এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি সেটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারি। এবং গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে কাজটা করেছে, ওই দলে কিন্তু আমি কোনো রাজনীতি মানে সরকারের লোক ছাড়া কোনো রাজনৈতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারি। শুধু একটা ভয়, যেমন ট্যাগ লাগিয়ে দেবে, আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই, এই ভয়ও কিন্তু আমি কিন্তু এই 15 বছর কিন্তু আমি তার কাছে যেতে পারি। আজকে কিন্তু আমি সকলকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেকটা দলের মানুষকে আমি, তার কারণ হলো যেই দিকে বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি দেখি, সেটি হলো যে সরকার এবং বিরোধী দল রাজনীতি কিন্তু তাদের ইচ্ছা যদি না, আমি যতই চাই না এটি কিন্তু পূরণ হবে। এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে রাখেন যে 54 বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু 32 বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি। স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র 24 বছর আমরা পাকিস্তানের মানে আন্ডারে ছিলাম, 24 বছরের দেশ স্বাধীন হয়েছে, 32 বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। তো আজকে যে সময় এসেছে, আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি, এইখানেও কিন্তু আমি কিন্তু দেখছি না, আমি এইখানেও কিন্তু আমি দেখছি আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোন রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে আমি বুঝি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি, আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাছ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনোদিন ফিল করবেন না। আনোয়ার হোসেন মঞ্জু যখন ছিলেন, সড়ক মন্ত্রী যখন ছিলেন, তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন। আমি আজকেও কিন্তু করতে চাই, যে সমস্ত উপদেষ্টারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যদি আমার এই অবস্থা হতো আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারবেন। আমি যেভাবে এটাকে অনু করি আপনারা এটাকে কিন্তু সেভাবে অনু করবেন। আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদেরকে, আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আমি কিন্তু